আজকের ভিডিওটা শুরু করছি রামপুরা নৌকাঘাট থেকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি হাতিরঝিলে। এই জায়গাটা মূলত পরিচিত হচ্ছে রামপুরা নৌকাঘাট বা রামপুরা নৌকা জেটি নামে। এখান থেকে আমার আজকের গন্তব্য হচ্ছে গুলশান। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব গুলশান ১-এর কিছু দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য ইনশাআল্লাহ। আজকে সকাল থেকেই আবহাওয়া অনেক গরম ছিল, আর এক মুহূর্তের মধ্যেই কিন্তু সব কিছু কেমন ঠান্ডা হয়ে গেল। এটাই হচ্ছে সৃষ্টিকর্তার অপার লীলা। এই মুহূর্তে আমি অবস্থান করছি রামপুরা নৌকাঘাট বা রামপুরা নৌকা জেটিতে। যেমনটা বললাম, এখানে আসার পরেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আমার এখান থেকে এখনকার গন্তব্য হচ্ছে পুলিশ প্লাজা। আমি পুলিশ প্লাজাতে গিয়ে এরপরে গুলশান ১-এর বিভিন্ন দৃশ্য আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। আমাদের নৌকা এই মুহূর্তে রামপুরা থেকে পুলিশ প্লাজার উদ্দেশ্যে ছেড়ে দিল। এই নৌকা বা বোটগুলোকে বলা হয়ে থাকে ওয়াটার ট্যাক্সি। এগুলো বিভিন্ন নামে পরিচিত। কোনোটার নাম হচ্ছে পদ্মা, আবার কোনোটার নাম মেঘনা। এখানে আসলে আপনারা কর্ণফুলীও দেখতে পাবেন। আর এই নৌকাগুলোর কিন্তু নাম্বারিং করা থাকে। কোনোটার নাম ১, ২, ৩, ৪ এরকম করে করে প্রত্যেকটা নৌকার কিন্তু নির্দিষ্ট একটা নাম্বারও রয়েছে। দেখেই হয়তো বুঝতে পারছেন আমি এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম পুলিশ প্লাজাতে। আর এখান থেকে এখন আমি একটা রিক্সা নেব আর ঘুরে দেখব হচ্ছে গুলশান ১। আর আপনাদেরকেও গুলশান ১-এর বিভিন্ন দৃশ্য ঘুরে দেখানোর চেষ্টা করব। যে মার্কেটটা দেখতে পেলেন এটাই হচ্ছে পুলিশ প্লাজা শপিং মল। আমি অন্য কোনো ভিডিওতে পুলিশ প্লাজা শপিং মলের দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমরা এই মুহূর্তে গুলশান ১ ঘুরে দেখার জন্য একটা রিক্সা ভাড়া করেছি। এখানে ঠিক পাশেই ছিল শহীদ ডাক্তার ফজলে রাব্বি পার্ক। আপনারা যদি কখনো গুলশানে আসেন বা গুলশান ১-এর এই দিকটাতে আসেন, তাহলে শহীদ ডাক্তার ফজলে রাব্বি পার্ক থেকেও ঘুরে যেতে পারেন। ঠিক রাস্তার বাম পাশেই দেখতে পাচ্ছেন স্বপ্ন, আর তার ঠিক পাশেই হচ্ছে বাংলা লিংকের হেড অফিস। তো আপনারা যদি কখনো গুলশানে আসেন বা বাংলা লিংকের হেড অফিসে আসেন, তাহলে বুঝতেই পারছেন যে এটা খুবই কাছে কিন্তু গুলশান ১-এর সার্কেল থেকে। এখান থেকে হাঁটা পথের দূরত্ব মূলত গুলশান ১-এর সার্কেল থেকে পুলিশ প্লাজার দিকে যে রাস্তাটি এসেছে, এই রাস্তাটি ধরে একটু সামনে হেঁটে আসলে আপনারা বাংলা লিংকের হেড অফিস পেয়ে যাবেন। উন্নত বিশ্বের আধুনিক শহরগুলোর কাতারে যদিও গুলশানের স্থান রয়েছে বা গুলশান অনেক জনপ্রিয় একটি জায়গা, এই দৃশ্যগুলো কিন্তু কিছুটা হলেও তার জনপ্রিয়তাকে ক্ষুণ্ণ করেছে বলে আমি মনে করি। এই মুহূর্তে আমি গুলশান ১-এর বিভিন্ন দৃশ্য আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। মূলত আমার এখনকার গন্তব্য হচ্ছে গুলশান ১-এর ১৪ নাম্বার রুট। আর আমি পুলিশ প্লাজার সামনে থেকে একটা রিক্সা নিয়ে ওদিকেই এখন যাচ্ছি। আর চেষ্টা করছি গুলশান ১-এর বিভিন্ন দৃশ্য, বিশেষ করে এখানকার বাড়িঘরগুলো আপনাদের ঘুরে দেখানোর জন্য। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা গুলশানের কথা যখনই চিন্তা করি, আমাদের সামনে কিন্তু ভেসে ওঠে গুলশানের উঁচু উঁচু দালান কোঠা বা বাণিজ্যিক ভবনগুলো। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে বাণিজ্যিক ভবনগুলো, একই সাথে হচ্ছে গুলশানের যে আবাসিক ভবনগুলো রয়েছে, সব কিছুই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা সময় ছিল যখন গুলশান উত্তরা বা ধানমন্ডিতে অনেক বেশি ডুপ্লেক্স বাড়ি দেখা যেত, কিন্তু কালের বিবর্তনে এখন সবাই কমার্শিয়াল বিল্ডিং বা বাণিজ্যিক ভবনই বেশি তৈরি করছে, আর হারিয়ে যেতে বসেছে ডুপ্লেক্স বাড়িগুলো। তবে গুলশানে এখনও বেশ কিছু ডুপ্লেক্স বাড়ি আপনারা দেখতে পাবেন। আর এই মুহূর্তে আমি যেমনটা বলেছিলাম যে গুলশান ১-এর যে দৃশ্যগুলো রয়েছে, বিশেষ করে হচ্ছে আবাসিক ভবনগুলো রয়েছে, সেই আবাসিক ভবনগুলো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর একটু পরেই আমি গুলশান ১-এর সার্কেল এবং একই সাথে হচ্ছে বাণিজ্যিক কিছু ভবনও আপনাদের ঘুরে দেখাবো ইনশাআল্লাহ।
আগেই বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়া এই মুহূর্তে অনেক ঠান্ডা। যেমনটা আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম, আজকে সকাল থেকে অনেক গরম ছিল আবহাওয়া, আর এক পলকের মধ্যেই কিন্তু আবহাওয়া একেবারে ঠান্ডা এবং সতেজ হয়ে গিয়েছে। বৃষ্টি হওয়াতে এই মুহূর্তে আসলে খুবই ভালো লাগছে। বিশেষ করে হচ্ছে এখানকার আবহাওয়া এবং প্রাকৃতিক সৌন্দর্য একসাথে হচ্ছে, রাস্তাও কিন্তু এখন অনেক পরিষ্কার এই মুহূর্তে। আমি এই মুহূর্তে চলে এসেছি গুলশান ১-এর ১৪ নাম্বার রোড। আর এখানকার যে দৃশ্যগুলো রয়েছে আমি চেষ্টা করছি এখন সেই দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখানোর জন্য। এখান থেকেই একেবারেই হাঁটাপথের দূরত্ব হচ্ছে গুলশান ১-এর সার্কেল বা চৌরাস্তা, অথবা এটাকে গোল চক্করও বলা হয়ে থাকে। আর ঠিক তার পাশেই আপনারা হয়তো জানেন যে গুলশান ১-এর জনপ্রিয় ডিএনসিসি মার্কেট রয়েছে। আমি অন্য ভিডিওতে চেষ্টা করব গুলশান ১-এর ডিএনসিসি মার্কেট এবং এর আশেপাশের কিছু দৃশ্য আপনাদের ঘুরে দেখানোর জন্য। যেমনটা বললাম, আমি আজকে এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করছি গুলশান ১-এর দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখাতে। যেমনটা বলেছিলাম, একটা সময় ছিল যখন গুলশানে এরকম অনেক ডুপ্লেক্স বাড়ি দেখা যেত, তবে বর্তমানে ডুপ্লেক্স বাড়ির সংখ্যা কমে যাচ্ছে। এই মুহূর্তে আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা মূলত তিতুমির কলেজের সামনে দিয়ে চলে গেছে মহাখালীর দিকে। আর এই রাস্তাটা গিয়েছে মূলত গুলশান ১-এর সার্কেল থেকে। তো আপনারা হয়তো বুঝতেই পারছেন যে লিংক রোড হয়ে যে রাস্তাটা আসলে এসেছে এটাই হচ্ছে সেই রাস্তা। তো আপনারা লিংক রোড থেকে শুরু করে এই রাস্তা ধরেই কিন্তু মহাখালীতে চলে যেতে পারবেন। আর লিংক রোড থেকে মহাখালী যাওয়ার জন্য যে বাসগুলো যায় তার মধ্যে অন্যতম হচ্ছে রইস এবং বৈশাখী। রইস এবং বৈশাখী যে কোনো একটা বাসে করেই আপনারা এখান থেকে মহাখালী কিংবা শ্যামলী মোহাম্মদপুরের দিকে চলে যেতে পারবেন। একটু আগেই বৃষ্টি হওয়াতে গাছপালাগুলোকে অনেক বেশি সতেজ মনে হচ্ছে। আর আমি এই মুহূর্তে অবস্থান করছি গুলশান ডিএনসিসি মার্কেটের সামনে। আমি অন্য কোনো ভিডিওতে চেষ্টা করব গুলশান ডিএনসিসি মার্কেটের ভিতরের দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখানোর জন্য ইনশাআল্লাহ। আর যেমনটা বললাম, গুলশান ১-এর সার্কেল থেকে জাস্ট হাঁটাপথের দূরত্বই হচ্ছে গুলশান ডিএনসিসি মার্কেট। আর এই রাস্তাটাই মূলত চলে গেছে মহাখালীর দিকে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন, এখান থেকে আলিফ, তারপর হচ্ছে রইস, একই সাথে হচ্ছে বৈশাখী, এই বাসগুলোই মূলত তিতুমির কলেজের সামনে দিয়ে চলে যাবে হচ্ছে মহাখালী হয়ে মোহাম্মদপুর এবং শ্যামলের দিকে। তো আপনারা যারা প্রথমবারের মতো গুলশান ১-এ আসবেন আর এখান থেকে যদি আপনারা মহাখালীর দিকে যেতে চান তাহলে এই বাসগুলোতে করে যেতে পারেন। আর এই বাসগুলো মূলত ছেড়ে আসে লিংক রোডের ওই পাশটা থেকে। এই মুহূর্তে যেই গাড়িগুলোকে আসতে দেখছেন এগুলো আসছে হচ্ছে পুলিশ প্লাজার সামনে থেকে। আপনারা হয়তো দেখেছেন যে আমি পুলিশ প্লাজার সামনে থেকে একটা রিক্সা নিয়েছিলাম। আর গাড়িগুলো কিন্তু চলে যাচ্ছে গুলশান ২-এর দিকে। মানে এই মুহূর্তে যে রাস্তাটা ধরে গাড়িগুলো যাচ্ছে এগুলো যায় হচ্ছে গুলশান ২। এখান থেকে গুলশান ২ খুব বেশি দূরে না, আপনারা চাইলে রিক্সা নিয়ে যেতে পারেন অথবা ঢাকার চাকা এই বাসটাতে করেও যেতে পারেন। আর যদি হেঁটে যেতে চান তাহলে ১০ থেকে ১৫ মিনিটের মতো সময় লাগবে।
তা আমি এই মুহূর্তে চেষ্টা করছি গুলশান ১-এর এবং গুলশান ১-এর আশেপাশের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এই ভবনটার নাম হচ্ছে গ্লাস হাউস। এটা গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে বলেই হয়তো এই ভবনটাকে গ্লাস হাউস নামে ডাকা হয়। তো আমরা এই মুহূর্তে যেমনটা বললাম অবস্থান করছি গুলশান ১-এর সার্কেলে। আর এখান থেকে মূলত চলে যাওয়া যায় গুলশান ২-এ, তারপর হচ্ছে পুলিশ প্লাজার দিকে, একই সাথে হচ্ছে লিংক রোডের দিকে, আবার হচ্ছে মহাখালীর দিকে। তো আমি যেমনটা আপনাদেরকে বললাম যে এখন যে গাড়িগুলো যেতে দেখছেন এগুলো যাচ্ছে হচ্ছে মূলত মহাখালীর দিকে। আর রাস্তার ঠিক অপর পাশে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এগুলো আসতেছে হচ্ছে লিংক রোডের ওই পাশটা থেকে। আবার তার বিপরীত পাশের গাড়িগুলো যায় হচ্ছে গুলশান ২-এর দিকে। তো মূলত এখান থেকে আসলে সব দিকেই আসলে খুব সহজেই যাওয়া যায়। আর এখান থেকে মহাখালীর দিকে যাওয়ার জন্য যেমনটা আগেও বললাম যে রইস, তারপর হচ্ছে বৈশাখী, আলিফ, এই বাসগুলোতে করে আপনারা খুব সহজেই যেতে পারবেন তিতুমির কলেজ কিংবা মহাখালীর ওই পাশটাতে। গুলশানকে বলা হয় আধুনিক ঢাকার প্রতিচ্ছবি। গুলশান অনেক উন্নত একটা শহর, তবে এই শহরটার পূর্ব নাম ছিল কিন্তু ভোলা। আর পূর্বে ভোলা থেকেই মূলত গুলশান শহরের সৃষ্টি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটাই হচ্ছে গুলশান ১-এর ডিএনসিসি মার্কেট। এরকম আরও একটি মার্কেট গুলশান ২-এও রয়েছে। মূলত গুলশান দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে গুলশান ১ আর অন্যটি হচ্ছে গুলশান ২। আমি আজকের ভিডিওতে চেষ্টা করছি গুলশান ১-এর দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখানোর জন্য। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গুলশান ১-এর গ্লাস হাউসের সামনে। এই ভবনটাকেই মূলত বলা হয় গ্লাস হাউস। এখন দেখেই হয়তো বুঝতে পারছেন ইতিমধ্যেই কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, যার জন্য আমি এখানে একটা ছাউনির নিচে দাঁড়িয়ে আছি আর চেষ্টা করছি দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখাতে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।